কাছে মণিশঙ্কর বাবু, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ রিয়েলাইজ করলেন যে এতদিন এত বছর ধরে এরকম তো এমফ্যাটিক্যালি তিনি বলেননি যে সংখ্যালঘুরা চলে আসুন, বাংলাতে চলে আসুন, বাংলাতে আমি সমস্ত কাগজপত্র করে দেবো। সেই সংখ্যালঘুদের বাইট আমরা দেখেছি সারাদিন, যারা পরিযায়ী শ্রমিক আমরা দিল্লি থেকে, মুম্বাই থেকে, অন্যান্য রাজ্য থেকে দেখিয়েছি, তারা বলছেন আমরা এখানে বাংলায় কোনো কাজ না পেয়ে চলে এসেছি, এখানে ভালো আছি, এখানে আমাদের কোনো সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন না, ওদের সমস্যা হচ্ছে, ওদেরকে বাংলাতেই ফিরতে হবে। এখন বাংলায় এত ডাকার প্রয়োজন আসছে কোথা থেকে? এখানে সংখ্যালঘু ভোট আর পাওয়া যাবে না বলে পরিযায়ীদের আবার ফিরিয়ে এনে তাদের ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি করে ভোট পাওয়ার চেষ্টা আদৌ সফল হবে মনে হচ্ছে না। না বলুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি যতটুকু বুঝি আইনের ছাত্র হিসাবে, যে প্রত্যেকটি মানুষের সারা ভারতবর্ষে বিচরণ করার অধিকার আছে। আপনি যদি বলেন যে এখানে কাজ পায়নি, খেতে পাচ্ছে না, তার জন্যই ওরা ওখানে গেছে, এটা যদি সত্যি হয় তাহলে তারা এক একজন বলছে আমরা 20 বছর ধরে আছি, 25 বছর ধরে আছি, তাহলে তারা তখন কেন গেছিলেন? তাহলে তখন তো মমতা ব্যানার্জি সরকার ছিল না। আমি বলছি যে সত্যি সত্যি আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের নিরিখে প্রত্যেকটা রাজ্যের এখন এমপ্লয়মেন্টের প্রবলেম আছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না। আর কাসেম ভাইরা যেটা বলছে যে আমরা আর মমতা ব্যানার্জিকে চাই না, সত্যি তো যদি মুসলিমরা মুখ ফিরিয়ে নেয় তাহলে শুভেন্দু অধিকারী বারবার করে বলছে কেন এই সরকারটা মুসলিমদের জন্য, মুসলিমদের ভোট আমরা চাই না। এই উত্তরপ্রদেশের মুসলিম দিকে বলছেন যে তারা রোহিঙ্গাদের জন্য মুসলিমদের অনেকবার বলেছে। এত দরদ আমি বলছি না, আমি বলছি আমি একদমই স্বীকার করি যে রোহিঙ্গাদের থাকা উচিত নয়, অনুপ্রবেশকারীদের থাকা উচিত নয়, কিন্তু যে রোহিঙ্গাটা 20-25 বছর ধরে এখানে আছে তার দায়টা কি শুধু মমতা ব্যানার্জির? তাহলে অনুপ্রবেশকারীটা যারা বামপন্থী বামপন্থী সরকারের 34 বছরে, না আমি বলছি 34 বছরে যে এত অনুপ্রবেশ বাংলাদেশি যদি হয়ে থাকে সেটাও কি মমতা ব্যানার্জির দায়িত্ব? আমি বলছি মুসলিমরা যদি সত্যি সত্যি মুখ ফিরিয়ে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস থেকে তাহলে তো ভালোই, তাহলে তো বিজেপি জিতবে, বিজেপি ভোট পাবে, তাহলে এটার জন্য এত ফলাও করে বলার দরকার কি আছে? আর আমি বলছি যে শুধুমাত্র তো মুসলিমরা বলছে না, তার মানে এই কারণে মণিশঙ্করদা যে কারণটা দেখাচ্ছেন তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন এবং ভয় পেয়ে তিনি ডাকাডাকি করছেন পরিযায়ীরা আসুন। আমি বলছি কিশোরয়, তোমরা তাহলে আর বলবে না যে মুসলিমরা মমতা ব্যানার্জি মুসলিম দিকে তোষণ করে, মুসলিমরা মমতা ব্যানার্জির দিকে আছে, মুখ তো ফিরিয়ে নিয়েছে বলছো তোমরা, তাহলে তো মোটামুটি না মুখ ফিরিয়ে নিয়েছে দেখা যাচ্ছে। রাজর্ষি এক সেকেন্ড, মণিশঙ্কর বাবু রাস্তায় নেমেছেন সংখ্যালঘু শিক্ষকরা, মাদ্রাসার টিচাররা, আপনার পাশে একজন বসে রয়েছেন, আরো অনেকে নেমেছেন, আপনি সেই ছবি দেখাচ্ছি। এই ছবি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন একদিকে এএমআইএম এসে গেছে, একদিকে এরা রাস্তায় নেমেছে, ভোটটা আমার হাতে নেই, দুধের গরু আর দুধ দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বাসায়। রাজর্ষি তাই জন্য একটা সেন্টেন্স শেষ ফিরিয়ে নিয়েছে না, বিজেপিতে এরা গেছে, কোনটা ঠিক সেটা কি রাজর্ষি বলবে? রাজর্ষি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।